ওকে ফাইন। সো আমি কোডটাকে একটু বড় করছি, দেখেন আপনারা পেছন থেকে যারা আছেন বিশেষ করে তারা দেখতে পাচ্ছেন কিনা পারফেক্টলি দেখা যায়। ওকে আচ্ছা, আজকে আমরা যেটা করব, আজকে আমরা স্ট্রিং ক্লাসটাকে নিয়ে কিছুটা কাজ করব, দেন আবার আমরা সিলেক্ট স্টেটমেন্টে ব্যাক করব, মানে গত ক্লাসে আমরা যেটা করেছি। ওকে, তো আমি বলেছিলাম যে স্ট্রিং একটা নেটিভ ক্লাস এবং এটা জাভা ল্যাঙ্গুয়েজ প্যাকেজের অন্তর্ভুক্ত, যার মাধ্যমে আমরা কালেকশন অফ ক্যারেক্টার একই সাথে স্টোর করতে পারি, লাইক দ্যাট। সো আমরা জানি যেটা যে প্রথমে আমাদেরকে ডাটা টাইপ মেনশন করতে হয়, তারপর একটা ভ্যারিয়েবল লিখতে হয়, দেন ইকুয়াল সাইন ইউজ করে আমরা ডাবল কোটের মধ্যে আমরা যে ভ্যালুটা লিখতে চাই সেটা আমরা লিখবো। সে আমি লিখেছি জাভা, ডান। আমি কিন্তু সবগুলো লেখা ইচ্ছে করি স্মল লেটারে লিখলাম। ওকে, এই কারণেই লিখলাম কজ আজকে আমরা জাভার যে মেথডগুলো আছে সেই মেথডগুলো সম্পর্কে আলোচনা করব, দেন আমরা আবার প্রোগ্রামে ফেরত যাব, মানে আমাদের আগের প্রোগ্রামটাকে। তো দেখেন আমি যখন নেম লিখছি, নেম লিখে যখন আমি ডট প্রেস করছি, তখন দেখেন অনেকগুলো মেথড আমাকে এখানে শো করতেছে। ইট মিনস এই মেথডগুলো আগে থেকেই জাভা আমাদের জন্য লিখে রেখেছে। ওকে, তো এই মেথডগুলো আমরা দেখি, যেমন ধরেন প্রথম যে মেথডটা আছে যেটার নাম হচ্ছে ক্যারেক্টার অ্যাড। ওকে দিতে হবে কি, দেখেন ব্র্যাকেটের মধ্যে লেখা আছে দিতে হবে ইন্টিজার, একটা ভ্যালু টাইপের, টাইপটা হচ্ছে ইন্টিজার, আর ওরা বলছে এটা হচ্ছে একটা ইন্ডেক্স। ওকে, আর একদম ডান প্রান্তে দেখেন লেখা আছে কার বা ক্যারেক্টার, তার মানে ও বলছে যে এটা তোমাকে বিনিময়ে একটা ক্যারেক্টার পাঠাবে, মানে আমাকে দিবে একটা ক্যারেক্টার আর আমি ওকে দেবো একটা নাম্বার। ক্লিয়ার? সো আমি একটু ইউজ করছি, সে আমি 0 প্রেস করলাম। আমি যেটা করবো টোটাল ব্যাপারটাকে আমি প্রিন্টের মধ্যে নিয়ে আসবো, মানে অ্যাস আউট, সরি ঠিক আছে তো। সো এটা এখানে নিয়ে আসলাম আমি। ওকে, সো এইবার আমি এটাকে একটু প্রিন্ট করি, দেখি কি দেখায় ও আমাকে। সো খুব ছোট করে দেখা যাচ্ছে, দেখেন এখানে দেখা যাচ্ছে যে কোত্থেকে পেলো সে, কিন্তু যেটা কিন্তু সে পেলো এই জায়গাটা থেকে। তো 0 দিয়ে আসলে কি মিন করছে, তো আমি বলেছিলাম যে ইন্ডেক্স, তার মানে কোন ক্যারেক্টারটা কোন জায়গায় আছে সেই জায়গার একটা নাম্বার আছে। তাই বলেছিলাম এই নাম্বারটা অলওয়েজ স্টার্ট হয় 0 থেকে, যেহেতু ফার্স্ট ক্যারেক্টারটা যে, তো আমরা বলেছি যে কাউন্ট হবে 0 থেকে, যেহেতু আমরা 0 বলেছি ও আমাকে ওই ইন্ডেক্সের মধ্যে যে ক্যারেক্টারটা রাখা আছে সেটা আমাকে রিটার্ন করলো। সো আমরা নাম্বারটাকে একটু বাড়িয়ে দেখি তো। সো কাউন্টেশন ক্লিয়ার? ফাইন। এবার আমরা এই মেথডটাকে সরিয়ে দিয়ে আরেকটা মেথড চালাবো। অনেকগুলো মেথড আছে যেগুলো আমরা খুব বেশি ব্যবহার করব, সেই মেথডগুলি এখন আমরা চেক করব। ওকে, সো আমরা চলে যাব সরাসরি এখান থেকে। কনকেট আপনাদেরকে দেখিয়েছি, এটা দরকার নেই। যেমন আমরা চাইলে এইটা ইউজ করতে পারি, এটা মাঝে মাঝে দরকার হয়। দেখেন লেখা আছে এন্ড উইথ, আর ওর প্যারামিটার বা ওর ব্রেকেটের মাঝে যেটা আছে সেটাকে প্যারামিটার বলে। সো আমাদের কাছে চাচ্ছে হচ্ছে স্ট্রিং, এবং সে আমাদেরকে বিনিময় অ্যান্সার দিবে হচ্ছে বুলিয়ান, ইট মিনস ট্রু অর ফলস। সো আমরা এটাকে একটু ব্যবহার করি। সো যেহেতু স্ট্রিং বলেছে আমরা ডাবল কোট ইউজ করবো অবশ্যই। সো এটার মধ্যে আমি লিখছি ক্যাপিটাল এ। সো আমি তাকে জিজ্ঞেস করছি যে আমার এই স্ট্রিং যে ভ্যালুটা এই জায়গাটার মধ্যে রাখা আছে নেম ভেরিয়েবলের মধ্যে, এইটা আসলে এ দিয়ে শেষ হয়েছে কিনা। মেথডটার নাম কি দেখেছেন তো, এন্ডস উইথ, তাই তো? সো দেখি আমরা। সো ট্রু। আমি একটু এখানে যে লিখবো, সো আমি আরেকবার রিটার্ন করব, সো ফলস। তো তার মানে লাস্ট ক্যারেক্টারটা যে না। ওকে, চলেন দেই, কি দিব বলেন তো? এনিওয়ান। ওকে, তাহলে আমরা কিছু একটা দিলাম। এটা কি আছে আপনাদের মধ্যে, কি আছে এখানে? না, দুইটাই ম্যাচ করবে, ফুল ম্যাচ করবে, এইটাই হচ্ছে তার সমস্যা। ফুল ম্যাচ যদি না করে তাহলে সে আমাকে অ্যান্সার পাঠাবে বারবার ফলস। ক্লিয়ার? লুক লাইক ঠিক আছে? আমি শুধু কি দেখতে যাচ্ছি। ওকে, তাহলেও ফলস। স্যার যদি ভি এ দিতে চাই, চলেন দিয়ে দেখি।
ভি এ এটা আছে? আছে আছে তো ট্রু এ দিলে তো ট্রু হবে ঠিক আছে তো ব্যাপারটা? জি দিলো ট্রু হ্যাঁ, উনি বলতেছে ক্যাপিটাল এ ইউজ করতে। সো দেই কি আসবে? ক্যাপিটাল এ ফলস একটু সরি, আমরা এখন যে মেথডটা নিলাম সেটা হচ্ছে ইকুয়ালস মেথড। ওকে, তার মানে আমি বলতে চাচ্ছি যে এই জায়গায় যে ভ্যালুটা লেখা আছে আর আমি এখানে যে ভ্যালুটা লিখব তারা ইকুয়ালস কিনা। সো সে আগের মতো এটাও বুলিয়ান অ্যান্সার আমাদেরকে পাঠাবে, ইকুয়াল হলে ট্রু বলবে, ইকুয়াল না হলে ফলস বলবে। তাহলে আমি জে এ ভি এ এটা লিখলাম। সো আমি চেক করতেছি তারা ইকুয়ালস কিনা। So, আমরা যখন অ্যান্সার চাচ্ছি সে আমাদেরকে খুব বাজে ভাষায় বলে দিচ্ছে ফলস। ওকে, সো আমরা যদি আবার এটাকে মিলিয়ে দেই তখন আবারও ট্রু। ওকে, আচ্ছা। সো এটার মধ্যে এই মেথডটারই আবার একটা স্পেশাল মেথড আছে, কন্ট্রোল স্পেস বার দিচ্ছি, যে মেথডটার নাম হচ্ছে ইকুয়ালস ইগনোর কেস। ইট মিনস উনি বলতেছে, এই মেথডটা বলতেছে যে এইখানে কেস নিয়ে আমি কোনো চিন্তা করবো না। ইট মিনস ক্যাপিটাল আর স্মল আমার দেখার বিষয় না, জাস্ট ওই ক্যারেক্টারগুলো থাকলেই হয়ে যাবে। সো এবার আমি চেঞ্জ করছি। ওকে, দুইটা ক্যাপিটাল দুইটা স্মল। সো আমি রান করলাম, সো ট্রু। আচ্ছা, এইবার আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, বলেন তো এই জিনিসটা কোথায় ব্যবহার হয়? এইটাও আমরা প্রতিদিন ব্যবহার করি প্রায়। ফাইন, সো এটার ব্যবহার আমরা দেখলাম, আরো কিছু দেখি। আচ্ছা, আমি খুঁজে খুঁজে বের করে ফেলি এবার। টু আপার, ওকে, বা টু লোয়ার কেস, অলরেডি সব লোয়ারে আছে। আমি যেটা করতে পারি টু আপার কেস করে দিতে পারি। ইট মিনস একটা বেশি হয়ে গেছে। ইট মিনস ও আমাদেরকে যে প্রিন্টটা করে দিবে এই প্রতিটা ক্যারেক্টারকে সে আপার ক্লাস করে ফেলবে। ওকে, সো আমরা একটু রান করি। ওকে, তার মানে আমরা ধরেন এমন হলো যে একটা ফর্ম ডিজাইন করলাম ওয়েবের মধ্যে। সো ওয়েবের মধ্যে ফর্ম ডিজাইন করলে এটা তো ইউজারের উপর চলে যায়। এখন ইউজার ক্যাপিটাল দিয়ে ফিল আপ করবে না স্মল দিয়ে ফিল আপ করবে এটা তো আমরা জানি না, কিন্তু আমরা চাচ্ছি যে এটাকে আমরা সেন্টেন্স কেসে সেভ করব। সেন্টেন্স কেস তো বুঝি নাকি, মানে প্রতিটা ওয়ার্ড শুরু হবে, মানে সরি নট সেন্টেন্স কেস, আমরা এখানে যদি নাম হয় তাহলে অবশ্যই আমরা ইউজ করব ক্যাপিটাল ইচ, তার মানে প্রতিটা ওয়ার্ড স্টার্ট হবে ক্যাপিটাল দিয়ে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই দুইটা তিনটা মেথডে কম্বাইন করতে পারি। তাহলে আমরা প্রথমেই বলবো ফার্স্ট যে ক্যারেক্টারটা আছে সেটাকে করো তুমি টু আপার, বাকি যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে তুমি করো লোয়ার। আচ্ছা, এখন এই ফার্স্ট ক্যারেক্টারকে আপার আর বাকি ক্যারেক্টারগুলোকে লোয়ার করে এক জায়গায় আমরা আনতে পারবো কিনা। সে এই যে জাভা কথাটা লেখা আছে, আমি চাচ্ছি এই জাভার যেটা হবে ক্যাপিটাল, বাকি তিনটা হবে স্মল। সো এইটাকে আমরা কিভাবে করতে পারি, আমি সবাইকে চিন্তা করার জন্য 2 মিনিট সময় দিলাম, দেন এটা নিয়ে কথা হবে। আচ্ছা, সো আমাদের এখানে আরেকটা মেথড আছে। সো আপার যেহেতু আছে, লোয়ার আমি আর চেক করলাম না। একটা মেথড আছে, মেথডটার নাম হচ্ছে সাবস্টিয়ার, এই সরি সাবস্ট্রিং, দুঃখিত, সাবস্টিয়ার বলে পাইথনে। সো সাবস্ট্রিং, সো এই মেথডটাকে আমরা এখানে ক্লিক করলাম, নিলাম। তো দেখেন ও আমাদের কাছে দুইটা জিনিস চাচ্ছে, একটা হচ্ছে বিগিনিং, কি আবার বলে দিচ্ছে কি ইন্ডেক্স, তার মানে কোথা থেকে শুরু হবে, আর বলছে এন্ড ইন্ডেক্স, লাস্ট কোথায় হবে সেটা আমাদেরকে দিয়ে দিতে বলতেছে। সো বিগিনিং ইন্ডেক্স কত, আমি এখানে দিব 1। কেন জানেন? কারণ আমি এ ভি এ এতটুকু কাটতে চাচ্ছি। ক্লিয়ার? ওকে, আর এই জায়গায় কত আছে এখন এটা কে গুণাগুণি করবে? এটা নিয়ে বারবার কি গুণার জন্য চান্স আমরা পাবো? আমাদের কি ইউজার দেখিয়ে দেখিয়ে বারবার ভ্যালু দিবে? তার মানে তো আমাদেরকে এমন প্রোগ্রাম করতে হবে যে ইউজার যাই দেখ আমরা যেন এটাকে কন্ট্রোল করতে পারি, তাই তো? তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমাদের আরো একটা মেথড আছে, যে মেথডটার নাম হচ্ছে নেম ডট লেংথ। লেংথ, আচ্ছা, এটা কাজ কি সেটা আমি আগে একটু দেখিয়ে দিই আপনাদেরকে, তারপর আমি এখানে ইউজ করি। সো নেম ডট লেংথ, ঠিক আছে? অথবা আরেকটা করতে পারি, আমাদের কাছে আরেকটা ভ্যালু না দরকার নেই ওই ঝামেলা যাওয়ার, সেক্ষেত্রে আমাদের ডাইনামিক লাগবে হবে না। সো আমরা এটাকে রান করলাম। সো রান করার পর সে আমাকে অ্যান্সার করলো 4। তার মানে ও আমাকে বলছে এখানে ক্যারেক্টার আছে 4টা। সো আমি যতগুলো ক্যারেক্টার দিব সে আমার জন্য গুনে দিবে। এখন লাস্ট যেই ক্যারেক্টারটা আমাকে কাউন্ট করতে হবে তার ইন্ডেক্স নাম্বার কত হবে?
3 তার মানে টেকনিক্যাল অ্যান্সারটা হচ্ছে লেংথ মাইনাস 1 Length minus 1. তার মানে লেংথ হচ্ছে 4 মাইনাস 1 মানে হচ্ছে 3 তার মানে লাস্ট ক্যারেক্টার কত 3 সো এখানে যদি ক্যারেক্টার 20টা হয় তাহলে লেংথ আসবে কত 20 আর আমার লাস্ট ক্যারেক্টার ইনডেক্স হবে 19 তার মানে লেংথ মাইনাস 1 ক্লিয়ার ওকে তাহলে এই পার্টটা এবার বন্ধ এইবার আমি এই পার্টটাকে আনলক করছি এবার আমি আবার লিখছি তাহলে লেংথ কি মাইনাস 1 1. এবার দেখি তো দেখেন সে আমাকে কি অ্যান্সারটা দেখি চলেন রান করলাম অ্যান্সার কি দিল এ ভি না আরো তো দেওয়ার কথা ছিল ও সরি একটা বড় ভুল করে ফেলছি আচ্ছা আমি রান করি এটাকে তারপর অ্যান্সার দিচ্ছি দেখি ঠিক অ্যান্সারটা আসছে কিনা হ্যাঁ আসছে সরি একটা বড় ভুল করছি সেটা হচ্ছে গিয়ে আমাদের এই জাভাতে একটা ঝামেলা আছে সেটা হচ্ছে এইখানে যে নাম্বারটা থাকে নট অনলি জাভা সরি পাইথন এটা হয় যে এখানে যে নাম্বারটা থাকবে ও কি করবে অটোমেটিক তার আগে যে থেমে যাবে ইট মিনস এখানে যদি থাকে 4 ও চলে যাবে 3 তে 4 আসে কাউন্ট করবে না ও এখানে যদি থাকে 20 ও অটোমেটিক 19 পর্যন্ত কাউন্ট করবে ঠিক আছে সো -1 আমরা দেব এই ফর লুপের সময় এখানে আর দরকার নাই সো যা আছে তাই দিলেই আমরা প্রপার অ্যানসারটা পেয়ে যাচ্ছি তাহলে অলরেডি যদি আমি এইটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতাম পসিবল না আচ্ছা এবার আমি কনসেপ্টটা আমি আপনাদেরকে পুরোটাই ব্রেকডাউন করতেছি দেখেন এবার আমি বলতেছি সে স্ট্রিং এটা লিখলাম আমি FIRST ফার্স্ট পার্ট equals to names dot character at 0 dot to upper না সরি এটা পুরোটাকে আমি কাট করে নিলাম কাট ও না এইভাবে তো হওয়ার কথা ছিল সরি সরি আসলো না কেন ওকে তাহলে এটাকে দুই ভাগ করে দিই আমরা আচ্ছা কি হচ্ছে ব্যাপারটা সেটা একটু শেয়ার করি ব্যাপারটা হচ্ছে আমরা যখন এই মেথডটা চালাবো ও আমাদেরকে বিনিময় কি দিচ্ছিল মনে আছে এই যে দেখেন ও আমাদেরকে রিটার্ন দিচ্ছে একটা ক্যারেক্টার কিন্তু আমি ভেরিয়েবল ধরছি কি দেখেছেন স্ট্রিং সো ক্যারেক্টারটাকে সরাসরি সেই স্ট্রিংয়ে আনতে পারতেছে না সো আনতে না পারার কারণে সে কোনো কাজও করতে পারতেছে না সো এটাকে অনেকভাবে সলিউশন করা যায় সো আমরা আবার এটাকে লিখবো এটাকেই আমরা রাখবো রেখে ডট এটাকে আমরা কার করে রাখলাম ঠিক আছে সো আর পরের পার্টটাকে আমরা নিয়ে নিচ্ছি সো এটা স্ট্রিং এ রাখতে পারবো আমরা সো স্ট্রিং লাস্ট পার্ট ইকুয়ালস টু নেম ডট সাবস্ট্রিং 1 কমা নেম ডট লেংথ লেন্টোস সো আমরা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এবার দুইটাকে একসাথে করার চেষ্টা করি হ্যাঁ আচ্ছা এটাকে আবার করে দিতে হবে আচ্ছা আবারও হয়ে যাবে আশা করছি আচ্ছা আমি একটা ভেরিয়েবলে নিই আপনাদের বোঝার সুবিধা হবে আমি একবার প্রিন্ট না করি সো এবার আমরা দিই আবার স্ট্রিং ফাইনাল নেম equals to first name dot to string না string মেথড আছে অনেকগুলো টেনশন করার কোনো দরকার নেই string value of first part it means এটাকে আমরা ক্যারেক্টার যেটা ছিল সেটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করলাম এবার আমরা লিখব ডট দেখেন টু আপার কেস ওকে তাহলে সে আপার কেস অলরেডি হয়ে গেল দেন আমি এটার সাথেই প্লাস করবো আমি লাইন শেষ করবো না শেষ না করে আমি এখানে বলবো লাস্ট পার্ট দাঁড়ান সেমিকোলন দিয়ে নি ভয় পায় না ভুল হয়নি হ্যাঁ ওকে সো ডান এবার আমি প্রিন্ট করে দিচ্ছি ফাইনাল নেম দেন রান সো লুক সো এবার আমি যতটাই দিব ও আমাকে ততটাকে এরকম চেঞ্জ করে দেবে সো এবার আমি যেটা চাচ্ছি এইটার সাথে আমরা সেকেন্ড ক্লাসকে একটু কারেক্ট করব ইট মিনস এই ভ্যালুটা তো আমরা এখানে ফিক্সড করে দিয়েছি এই ভ্যালুটা ডাইনামিক হবে ইট মিন ইউজার দিবে তাহলে কি করতে হবে জানো স্ক্যানার ইউজ করতে হবে ইয়েস সো আমরা স্ক্যানার দিলাম এখানে সরি স্ক্যানার নিউ
ওকে, ঠিক আছে। দেন আমরা একটা মেসেজ পাঠিয়ে আগে ইউজারকে, নাকি বলবো এন্টার আ ওয়ার্ড। ওকে, দেন আমরা এই স্ট্রিং এর মধ্যে স্ক্যানারটাকে ইনিশিয়ালাইজ করে দিব। সো as ডট নেক্সট লাইন। সো ডান। সো এবার ভ্যালু আমাদেরকে এখান থেকে দিয়ে দিতে হবে। সো রান। ওকে, সো একটু স্পেস দরকার ছিল, আচ্ছা আমি লিখছি। সো আমি সব স্মল লেটারে লিখলাম পাইথন। সো দেখেছি আমাকে কি রিটার্ন দেয়। Python সো প্রপার রিটার্ন দিয়েছে তো নাকি? দেখেন আমার পি কিন্তু ও ক্যাপিটাল করে দিয়েছে। সো বুঝেছেন তো, প্রোগ্রামগুলো কিন্তু আসলে কোনো দৈব বিদ্যা না, মাথাটাকে খাটিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কার সাথে কাকে আমি কম্বিনেশন করব। করলেই আপনি আপনার প্রপার ব্যাপারটাকে খুঁজে পাবেন। আর এই লজিকের যে ব্যাপারগুলো, এই যে চিন্তাগুলো, এই চিন্তা কিন্তু আমি আপনার মাথায় পুশ করে দিতে পারবো না। আপনাকে আপনার সমসাময়িক ব্যাপারগুলোকে নিয়ে চিন্তা করতে হবে, সেটাকে প্রোগ্রামের ছাঁচে ফেলে দিতে হবে যে এইটাকে নিয়ে যদি আমি প্রোগ্রাম করতাম তাহলে কেমন হতো, কীভাবে করব। তখনই দেখবেন আপনার মাথার মধ্যে এই চিন্তাগুলো আসবে। কোডিং করতে গেলে ইরর আসবে, ইরর আসলে আমি আমার সাথে শেয়ার করবেন, আমি তখন তার সলিউশন দিব। কিন্তু আমি যতটুকু করাই অতটুকু যদি আপনি বসে বসে মুখস্থ করেন তাহলে আপনি জীবনেও প্রোগ্রাম হতে পারবেন না। কারণ আমি এখানে 3 ঘন্টা পড়াবো, আপনাকে বাসায় যাবে মিনিমাম 6 ঘন্টা পড়তে হবে, ঠিক আছে? এবং সেটা খুব মনোযোগ সহকারে, তা নাহলে এটাকে তো আয়ত্ত করতে পারবেন না। আর সেই শুরুতেই বলেছি আমরা কিন্তু দুনিয়ার সবচেয়ে কঠিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে শুরু করছি। সো কঠিন জিনিসের তো একটু কঠিন ভাব আছেই। ওকে, সো মোটামুটি ভাবটা ক্লিয়ার তো না? আচ্ছা, এবার আরেকটা জিনিস শেয়ার করি এখানে, যেহেতু অলরেডি বলেছি আরেকবার রিপিট করতেছি যে আমরা ইফ যখন ইউজ করেছিলাম, মনে আছে নিশ্চয়ই, আমি একটু ইফ লিখছি জাস্ট আপনাদেরকে একটু রিকল করে দেওয়ার জন্য, কারণ আমি এখন ওখানে ফেরত যাবো আবারও। সো ইফ যখন আমরা লিখেছিলাম তখন আমরা বলেছিলাম এরকম, সে কথার কথা যে 10 ইকুয়াল সে 20, তাই তো? তার মানে কি বলতেছি, আমরা বলছি 10 ও যা 20 ও তা। অথবা দুটো ভ্যারিয়েবল যদি আমরা দিতাম তাহলে বলতাম এই ভ্যারিয়েবলে যে ভ্যালুটা স্টোর করা আছে, রাইট সাইডের ভ্যারিয়েবল যে ভ্যালুটা স্টোর করা আছে, দুটো ইকুয়াল। ডাবল ইকুয়াল তো তাই মিন করি আমরা, তাই তো? আচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যদি স্ট্রিং হয়, স্ট্রিংয়ে কিন্তু এই ডাবল ইকুয়াল সাইন ব্যবহার করা যাবে না। তাহলে স্ট্রিং এর জন্য আমরা কি ব্যবহার করব? সে স্ট্রিং এর জন্য ব্যবহার করতে হবে নেমস, বা আমাদের যে ভ্যারিয়েবলটা আছে এটা ডট ইকুয়াল, যেটা মাত্র আমি শেখালাম। সো ইকুয়াল হইতে পারে অথবা ইকুয়াল ইগনোর কেস হইতে পারে, আপনাদের চিন্তার উপর ডিপেন্ড করে, বা আমাদের যে অ্যাপ্লাই হবে যে ডোমেনটার মধ্যে, সেই ডোমেনটার উপর ডিপেন্ড করে আমাদের এখানকার লজিকটা চেঞ্জ হবে। সো এইটা দিয়ে কিন্তু আমরা ইকুয়ালিটি টেস্ট করবো এখানে। ক্লিয়ার? আচ্ছা, এইবার এটা ছোট টাস্কটা হচ্ছে এমন, আমরা এখানে দুইটা ভ্যারিয়েবল রাখবো। একটা ভ্যারিয়েবল হবে, আচ্ছা ভ্যারিয়েবল নাও রাখতে পারি, সমস্যা নেই, আমরা ডিরেক্টলি এখান থেকে চেক করতে পারবো। মানে আমি চাচ্ছি যে আমাদেরকে যেখানে বলছে এন্টার আ ওয়ার্ড, ও আমাদেরকে এখানে বলবে এন্টার ইউর ইউজার নেম। সো আমরা একটা ইউজার নেম দিব এখানে, আর ইফের মধ্যে আমরা একটা ইউজার নেম ফিক্সড করে দিব, সে জাভা। কথার কথা, ইউজার নেমটা হবে জাভা আর পাসওয়ার্ডটা হবে 1 2 3 4। সো যখন ইউজার এই সেম ইউজার নেম এবং সেম পাসওয়ার্ড, মানে রিকোয়ার্ড যে পাসওয়ার্ডটা আছে সেটা যদি দেয়, তখন তাকে আমরা ওয়েলকাম বলবো এবং তার ইউজার নেমটাকে সহ ওয়েলকাম বলবো। সে ওয়েলকাম আপনাদের যে একজন মানুষের নাম, ঠিক আছে? আর যদি কোনো একটা কম্বিনেশনে ভুল হয়, ইউজার নেম অথবা পাসওয়ার্ড যে কোনো একটা কম্বিনেশনে যদি ভুল হয়, তাহলে সে আমাদেরকে বলবে ইউজার নেম আর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, যেটা আমরা বিভিন্ন সাইটে দেখতে পাই। সো আপনাদের কি মনে হয় আপনাদের এটা করার মতো অ্যাবিলিটি তৈরি হয়েছে? তাহলে আমি 5 মিনিট সময় দিলাম, যারা পারার কথা 5 মিনিটে হয়ে যাবে। কাজ কিন্তু খুব বেশি না, খুব বেশি হলে 6 লাইন কোড লিখতে হবে, 6 লাইন মাত্র বা 7 লাইন ম্যাক্স। আচ্ছা, সো আমি টাস্কটাকে এখানে করার চেষ্টা করতেছি, আপনি একটু দেখেন। সো প্রথমে আমরা যেটা করবো, স্ক্যানার নিয়ে নিলাম। ওকে, স্ক্যানার দেওয়া হলো। সো এবার আমি ফার্স্ট মেসেজটা পাঠাবো ইউজারকে। সো আমি বলছি এন্টার ইউজার নেম। ওকে, দেন এবার ইউজার নেমটাকে আমাকে রিসিভ করতে হবে।
সো রিসিভ করার জন্য আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলটার নামে দিলাম আমি ইউজার নেম ইকুয়াল সরি, সো এইখানে আমি এস, ইট মিনস এই যে স্ক্যানারটাকে এখানে কল করলাম, দেন ডট আমি দিলাম নেক্সট লাইন। তার মানে ইউজার যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটাকে আমি এই ইউজার নেম নামে যে ভ্যারিয়েবলটা আছে এটার মধ্যে স্টোর করতে পারবো। দেন এই দুইটা লাইনকেই আমি একটু কপি করতেছি, কপি করে এন্টার ইউজার নেমের জায়গায় আমি এখানে লিখবো পাসওয়ার্ড। Just password. ওকে, সো এই ভেরিয়েবলটাকে চেঞ্জ করে আমি করে ফেলবো পাসওয়ার্ড, কারণ পাসওয়ার্ড কিন্তু স্ট্রিং এ হয়, আমরা যত যাই করি অলওয়েজ স্ট্রিং এ হবে, কারণ স্ট্রিং ছাড়া আপনি এবিসিডি বা অন্যান্য যে ক্যারেক্টারগুলো মানে স্পেশাল ক্যারেক্টার আছে ওগুলো দিতে পারবেন না। সো আমি দুইটাকে স্ট্রিং করে নিলাম। সো পাসওয়ার্ড এখন আমার কাছে চলে এসেছে, ইউজার নেমও আমার কাছে চলে এসেছে। এইবার আমার কাজ হবে লজিক টেস্ট করে নেওয়া। সো লজিক টেস্ট করার জন্য আমি লিখবো ইফ, সো আমি বলেছিলাম যে পুরো স্ট্রাকচারটাকে আমরা লিখে ফেলবো, তা না হলে কিন্তু আমাদের খুঁজে পেতে সমস্যা হবে। সো স্ট্রাকচার লেখা হয়ে গেল। এবার আমি লিখছি ইউজার নেম ডট ইকুয়াল ইগনোর কেস দিব আমি, কারণ ইউজার নেম ক্যাপিটাল হোক আর স্মল হোক আমি রিসিভ করব। সো ইকুয়াল ইগনোর কেস, এইবার আমি দিলাম ইউজার নেমটা হইতে হবে জাভা, এটা ছাড়া অন্য কিছু হলে চলবে না। এইবার আমরা এখানে ইউজ করব এন্ড, মনে আছে তো সেই এন্ড অপারেটর, তার মানে দুইটা প্রান্ত থেকেই ট্রু অ্যান্সার আসতে হবে, তার মানে ইউজার নেম হইতে হবে জাভা। সো পাসওয়ার্ড ডট ইকুয়াল, এবার কি ইগনোর কেস দেব? এবার কিন্তু ইগনোর কেস দেব না, কারণ পাসওয়ার্ড একদম অ্যাজ ইট ইজ হইতে হবে। সো এটা, সো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম এখানে সে ASD123, ঠিক আছে? সো ডান। আচ্ছা আমি একটু ছোট করি, আপনাদের দূর থেকে তো দেখতে কষ্ট হবে। এই যে দেখেন এতটুকু। এইবার আমি এখানে লিখবো এস আউট ওয়েলকাম প্লাস ইউজার নেম। সো ইউজার নেমটা কি যা দিবে ইউজার, সেটা বড়দের ছোটদের হুবহু আমি তাই দেখাবো। আমি চাইলে এটাকে আবার কারসাজি করে ঠিকঠাক করতে পারবো, আপাতত আমি কঠিন করছি না। আর যদি ম্যাচ না করে তাহলে এস আউটে আমি আবার মেসেজ পাঠাবো, তাকে বলবো ইউজার নেম সরি ইউজার নেম অর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। সো ডান। সো লেটস ট্রাই। সো এবার আমি প্রোগ্রামটাকে চালালাম। সো ইউজার নেম প্রেস করতেছি আমি, সে জাভা ইউজার নেম, না যা কিছু দেওয়া যাবে, দেখেন আমি দিচ্ছি, কিন্তু আমি পাসওয়ার্ডটা দিচ্ছি এটা, তার মানে পাসওয়ার্ডটা এটা না আমার সিস্টেমে, তাই না? তো আমি এটাই দিলাম। সো দেওয়ার পরে দেখেন সে আমাকে কি বলতেছে, ইনকারেক্ট। ওকে, আচ্ছা এবার ইউজার নেম আমি অন্য কিছু দেই, পাসওয়ার্ড আমি অ্যাকুরেটলি দেই, তাও ইনকারেক্ট, কারণ একটা কম্বিনেশন মিসম্যাচ আছে এখনো। সো এবার আমরা যেটা করবো দুইটা কম্বিনেশনকে কারেক্ট করার চেষ্টা করবো। তার মানে ইউজার নেম হচ্ছে জাভা, পাসওয়ার্ড হচ্ছে ASD123। সো ওয়েলকাম জাভা, ক্লিয়ার? সো দিস ইজ দ্য লজিক। এটার জন্য ডাটাবেস লাগবে। এখন আমরা ডাটাবেসে যাইনি, কারণ তখন এগুলো ডাটাবেসে সেভ থাকবে, ওইখান থেকে আমরা ম্যাচ করাবো। আর এখন যেহেতু আমাদের কাছে ডাটাবেস নেই, আমরা হার্ড কোডে এটাকে সেভ করে রাখছি। ওকে, আমরা যে সিলেক্ট স্টেটমেন্ট নিয়ে মেনলি কাজ করছি, তাই না? সো সিলেক্ট স্টেটমেন্টের আরেকটা পার্ট বা আরেকটা স্টেটমেন্ট আছে যেটার নাম হচ্ছে সুইচ। ওকে, তো সুইচ, এটা সুইচের মতোই আসলে কাজ করে, অনেকটা কাইন্ড অফ অন অফ টাইপের। আচ্ছা, সো এটা হচ্ছে অনেকটা ইফের অল্টারনেটিভ, অনেকটা বলতেছি কিন্তু অ্যাকুরেটলি না। অনেকটা এই কারণেই না, কজ ইফ যেই লজিকটা আছে ওইটার মধ্যে আমরা চাইলে এটা রেঞ্জ ক্যালকুলেট করতে পারি। রেঞ্জটা কেমন একটু শেয়ার করি। যেমন আমরা বলছি যে 39-এর চেয়ে কম, তো সেটা কত? 38, 37, 25, 10, 20 সবই তো, তাই তো? তার মানে অনেকগুলো ভ্যালুকে আমি একসাথে মেনশন করতেছি। কিন্তু এই সুইচ যখন আমরা ব্যবহার করব, ওর কাছে অনেকগুলো ভ্যালু দেওয়া যাবে না, একটাই মাত্র ভ্যালু বলতে হবে। যে যদি এইটাই হয় অ্যাকুরেটলি তাহলে এটা হবে, ওইটা হলে ওইটা হবে, মানে রেঞ্জ বলা যাবে না।
এইটা হচ্ছে সুইচের কাজ। তো আমরা যদিও ইফটাকে বেশি ব্যবহার করি, কিন্তু সুইচেরও হ্যাভি ব্যবহার আছে, বিশেষ করে যারা অ্যাপ ডেভেলপমেন্ট করে, বিশেষ করে অ্যান্ড্রয়েডে বা ফ্লাটার। তো এই হিসাবে কী হয়, আমাদের অনেক সুইচ থাকে না, মানে আমরা টাচ করলে তো আমাদের স্ক্রিন কোনো না কোনো কাজ করে, তাই না? তো তখন আমরা বলি ওই ভেরিয়েবলটা বলে যে ওই সুইচের যে ভেরিয়েবলটা আছে, যে এটা যদি এটা হয় তাহলে এই কাজটা করে দাও বা এই জায়গায় নিয়ে যাও। তখন আমাদের ইফ লিখলে অনেক বেশি জায়গা লাগে, মানে অনেক বেশি লিখতে হয়। তো তখন আমরা কি করি, অল্প লিখে সুইচ স্টেটমেন্ট দিয়ে আমরা কাজগুলোকে কমপ্লিট করে ফেলি। ওকে, তাহলে চলেন সুইচ স্টেটমেন্টটা কীভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা গভীর মনোযোগ দিয়ে একটু দেখবেন ব্যাপারটা। ওকে, আমি এখানে যেটা করবো, আমি একটু মেইন মেথড নিয়ে নিচ্ছি, এটার মধ্যে আমি আমাদের কাজটা কমপ্লিট করবো। সো আমি লিখলাম কথায় কথা যে ইন্টিজার ভ্যালু ইকুয়ালস টু 3, এত বেশি লিখবো না, অল্পই লিখি 3। এবার আমি সুইচ স্টেটমেন্ট লিখবো, সেখানে আমি বলবো সুইচ তারপর লিখতে এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করতে হয়, করার পরে আমরা এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ করে ফেলবো, এটার ভিতরে চলে আসবে। এটার ভিতরে আমাদের রাজ্যের সব কাজ কমপ্লিট করতে হবে, এই ব্র্যাকেট থেকে আমরা কোনোভাবে বেরোতে পারবো না। আর আজকে একটু আগে যেহেতু আপনারা কাজ করলেন, অনেকের কাজের মধ্যে যেটা দেখলাম, আপনারা এই ব্র্যাকেটগুলোকে কন্ট্রোল করতে পারছেন না, অনেকে এই ব্র্যাকেট থেকে নেমে যাচ্ছেন। কোনটা? সেকেন্ড ব্র্যাকেট আমি একবার দিলেই এখানে দুইবার চলে আসে অটোমেটিক, জাস্ট একটু কন্ট্রোল। আর দুইবার যদিও দেন তাও দুইবারই থাকবে, তিনবার হয়ে যাবে না, কিন্তু দুইবার ভুল করে আপনি দিয়ে দিলে দুইবারই থাকবে। সো একটু খেয়াল করবেন। আর অবশ্যই ব্র্যাকেটের ভিতরে একটু জায়গা তৈরি করে নেবেন আগে থেকেই, তাহলে আপনার যেটা হবে যে এইটা শুরুটা শেষটা আপনি হারিয়ে ফেলবেন না। আর হারিয়ে ফেললে তো সর্বনাশ হয়ে যাচ্ছে, আমাদের কাজ কিন্তু করছে না। ওকে, আচ্ছা, এইখানে আমি লিখলাম এই ভ্যালু, না সরি এই ভ্যালু না, হ্যাঁ আচ্ছা ভ্যালু। তার মানে আমরা বলতেছি এই জায়গায় যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা এখানে পেস্ট হয়ে যাবে। ওকে, এইবার আমরা কেস লিখব, যদি এমন হয় তাহলে এইটা, যদি এমন হয় তাহলে এইটা। তো এখানে ইফ লেখা যাবে না, এখানে সিনট্যাক্স হচ্ছে কেস। সো এই ভ্যালুটা যদি 1 হয়, কোন ভ্যালুটা? এই ভ্যালুটা, মানে এটার মধ্যে যে ভ্যালুটা স্টোর করা আছে ওর ভ্যালু যদি 1 হয়, তাহলে আমরা কি দেখতে চাই? হ্যাঁ, তাহলে আমি লিখলাম কোলন। এবার আমি কি দেখতে চাই, এর জন্য আমি এখানে অ্যাস আউট দিব, কারণ আমাদের দেখার উপায় এখন একটাই, অ্যাস আউট। সো আমি জাস্ট লিখলাম 1, জাস্ট আমাদের শর্টকাট করার জন্য। এবং আরেকটা শব্দ আমরা ব্যবহার করব, সেই শব্দটা হচ্ছে ব্রেক। এই শব্দটা মানে একটু পরে বলছি আমি। সো আবারও কেস, সো 2 কোলন, আবারও অ্যাস আউট, সরি দুঃখিত, TW2, সো আবারও ব্রেক। ঠিক আছে? সো এমন করে আমাদের যতগুলো কন্ডিশন থাকবে আমরা ক্রমান্বয়ে লিখতে থাকবো। তার মানে ধরেন আমাদের আমরা যে অ্যান্ড্রয়েড অ্যাপগুলো ব্যবহার করি, যে মেনুগুলো আসে, যতগুলো মেনু আছে ততগুলো এরকম কেস করা আছে, যে এইখানে ক্লিক করলে কোন পেজে যেতে হবে, এখানে ক্লিক করলে কোন পেজে যেতে হবে, এই জিনিসটা এই সুইচ কেস দিয়ে কন্ট্রোল করা হয়। ওকে, আমি একটু যেটা করবো, এই কোডটাকে একটু চুরি করবো, আসলে বেশ কয়েকটা চুরি করে ফেলছি অলরেডি। সো এখানে আমি লিখলাম 3, এখানে লিখলাম 4, আর এখানে লিখলাম 5। তো এখানে আমি একটু দিয়ে দিচ্ছি 3, 4, the last one is 5। আচ্ছা, এমন হতে পারে না যে 1 2 3 4 5 এর মধ্যেই হলো না, এর বাইরে কিছু একটা আসলো, বা আমাদের রেঞ্জের বাইরে চলে গেল, কিছু তো দেখাতে হবে, তাহলে তো ইউজার কনফিউজড হয়ে যাবে, তাই না? তাহলে তাকে আমরা এবার যেটা দিব সেটা হচ্ছে ডিফল্ট। ওকে, এবার আমি ডিফল্টে তাকে একটা মেসেজ দিয়ে দিব, বলে দিব ইনকারেক্ট ভ্যালু। সো সুইচ কমপ্লিট। এটাই হচ্ছে সুইচ। এটা চালাবো, এখন চালাইনি তো, চালাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সো দেখেন, খেয়াল করেন, এই যে ব্র্যাকেটটা কিন্তু এখানে শেষ, আর তার শুরু কোথায়? এই যে এখানে। সো এই শুরু শেষটা দয়া করে হারিয়ে ফেলেন। আমি আবারও রিপিট করলাম কথাটা। আচ্ছা, এইবার এই ব্রেকটা কেন আমরা ইউজ করলাম তার একটু ব্যাখ্যা করি। এই ব্রেক এটা কিওয়ার্ড। তো আমি বলেছি কিওয়ার্ডগুলো দেখেন, এই যে সুইচ, এই কেস, এই ব্রেক, ওদের লেখার কালারগুলো কিন্তু একটু ডিফারেন্ট, দেখছেন তো?
তো এগুলো কিন্তু কিওয়ার্ডের কালারগুলো এরকম ডিফারেন্ট স্টাইলে আসে, আর এগুলো যেহেতু কিওয়ার্ড না এই জন্য এগুলো অন্য কালারে আসছে। ওকে, আচ্ছা। তো ব্রেক মানে হচ্ছে আসলে ব্রেকই, মানে আমরা যে ব্রেক বুঝি সেটাই, ইট মিনস থামিয়ে ফেলা হয়। ওকে, এর কারণ হচ্ছে যদি ভ্যালু 1 হয় তাহলে এই লাইনটাকে সে এক্সিকিউট করবে, এক্সিকিউট করে সে ব্রেক করে দিবে। সো ব্রেক করে দিলে যেটা হবে, এর পরে কি আছে না আছে ওটাকে নিয়ে চিন্তাই করবে না, মাথা ঘামাবে না। ওকে, তো যদি আপনি ব্রেক কোনো কারণে তুলে দেন তাহলে কিন্তু তার অবস্থা একদম এলোমেলো হয়ে যাবে। তো চলেন আগে আমরা এটাকে একটু রান করে দেখি। হ্যাঁ, সো আমি এটাকে রান করলাম, সরি এটাকে রাইট ক্লিক করে রান করতে হবে, এখান থেকে রান করা যাবে না। সো 3, যেহেতু আমার ভ্যালু দেওয়া ছিল 3, তাই তো? সো এইখানে আমি এই ভ্যালুটাকে চেঞ্জ করে 10 করে দিলাম। সো রিরান, ইনকারেক্ট ভ্যালু বলছে, তাই তো? আচ্ছা, এইবার আমি একটু যেটা করব, ইনপুট দেওয়া এই ব্রেকটাকে সরাই দিই। আগে ব্রেকের মজাটা দেখাই নেই, ব্রেকটাকে আমি সরিয়ে দিব এখান থেকে। সরিয়ে দিয়ে এবার আমি ইনপুট দেব 2, যেহেতু আমি 2 এর পরে ব্রেকটাকে সরিয়ে দিয়েছি। সেভ। সো এখানে কিন্তু ব্রেক নাই, খেয়াল করবেন। হ্যাঁ, দেখেন কি কি ঘটে এবার। 2, 3. কারণ সে ব্রেক পায় নাই, ব্রেক না পেয়ে সে তারপরের কাছে ঘরে চলে গেছে, ওইখানে 3 প্রিন্ট করতে বলছে, সে প্রিন্ট করছে, ব্রেক পাইছে বলে সে থেমে গেছে। এখন আমি যদি 3 ব্রেকও সরিয়ে দেই তাহলে কিন্তু সে 4ও প্রিন্ট করবে, পরের ব্রেক পর্যন্ত সে চলতে থাকবে। তার মানে না, হ্যাঁ, পরের কেস নিয়ে সে মাথা ঘামাবে না, তাকে সে শুধু প্রিন্ট করবে। এইটা হচ্ছে সুইচের একটা দুর্বলতা, ঠিক আছে? তো সুইচ কেসকে এজন্যই একটু সতর্কতার সাথে লিখতে হয়। আর সুইচের মধ্যে ব্রেক কিন্তু ম্যান্ডেটরি এই কারণে, তাহলে সুইচের আদৌ কোনো কাজ আসবে না। মানে আমরা যে টার্গেট ফিল আপ করতে যাবো সেই টার্গেট কিন্তু আমরা ধরতেই পারবো না। ক্লিয়ার? সো আমি চাই ছোটখাটো সুইচ আপনাদেরকে লেখার জন্য রিকোয়েস্ট করছি। ওকে, আমরা এখন দেখবো লুপ সম্পর্কে। সো লুপ কি এটা একটু দেখি। আমাদেরকে বলছে লুপ ক্যান বি ইউজ টু টেল আ প্রোগ্রাম টু এক্সিকিউট স্টেটমেন্ট রিপিটেডলি, যাই হোক, ইট মিনস একটা জায়গাকে বা একটা ব্লককে আমরা বারবার বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চালাতে চাচ্ছি বা রান করতে চাচ্ছি, এমন ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে লুপ। ওকে, আচ্ছা, আমি একটা সিম্পল উদাহরণ দিই। সে ধর আমার ইচ্ছা হয়েছে আমি 1 থেকে 50 পর্যন্ত, 1 2 3 4 5 করে 50 পর্যন্ত প্রিন্ট করব, দেখতে চাই প্রিন্ট করে করে। তো এই 1 থেকে 50 পর্যন্ত যদি প্রিন্ট করতে হয়, যদি আমি লুপ না চালাই তাহলে আমাকে এস আউট লিখে 1, এস আউট লিখে 2 3 4 এরকম 50 টাইমস লিখতে হবে। তো এটা যদি 500 বার হয়ে যায়, হয় আমি পাগল হবো, নাহলে কম্পিউটার পাগল হয়ে যাবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করবো সেক্ষেত্রে আমরা লুপ ইউজ করবো। সো লুপ ইউজ করলে যেটা হবে, আমাদের এই পুরো কোডটা আমরা 2-3 লাইনে শেষ করে ফেলতে পারবো, জাস্ট 2-3 লাইন। ওকে, প্রথমে আমরা যে লুপটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে হোয়াইল লুপ। সো আ হোয়াইল লুপ এক্সিকিউট স্টেটমেন্ট রিপিটেডলি হোয়াইল দ্য কন্ডিশন ইজ ট্রু। ইট মিনস কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত তার জন্য ট্রু হবে ঠিক ততক্ষণ পর্যন্তই সে নিজেকে চালাতে থাকবে। সো হ্যাঁ, সো হোয়াইল লুপের স্ট্রাকচারটা হচ্ছে হোয়াইল, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এটার মাঝখানে আমাদের রাজ্যের সব কাজ। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো কন্ডিশন বা স্টেটমেন্ট। ওকে, সো কন্ডিশনটা কেমন হতে পারে? সে আমি এখানে লিখলাম ইন্টিজার সে i ইকুয়ালস টু 50, অথবা ধরেন 1, মানে আমরা যেখান থেকে শুরু করতে চাই বা যেভাবে করতে চাই লিখলাম। লিখে এখানে আমি বললাম i is less than or equal 50, তার মানে i এর ভ্যালু 50 এর সমান অথবা তার চেয়ে কম হবে। যদি এই অবস্থাটা থাকে, আমি এখানে চাচ্ছি s out i। এখন এটা যদি আমি চালাই, এই লুপটা হয়ে যাবে কি জানেন? ইনফিনিটি লুপ। ইনফিনিটি মানে কি জানেন? চলতেই থাকবে চলতেই থাকবে আর চলতেই থাকবে, এটা জীবনে থামবে না। থামবে না কেন? কারণ ওর ভ্যালু আজীবন 1ই আছে, ওর ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে আমাকে। তো ওর ভ্যালু যদি আজীবন 1 থাকে তাহলে কিন্তু বারবার লুপ ট্রু হবে আর বারবার সে প্রিন্ট করতে হবে। তো এটা যদি মোটামুটি 2-4 ঘন্টা চালান, আপনি কম্পিউটার রিস্টার্ট করবে, মানে কম্পিউটার রিস্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, কারণ আপনার র্যামের ভ্যালুটা, হ্যাঁ স্যার, তাহলে এখন ওকে কন্ট্রোল তো করতে হবে, ওকে তো এভাবে ছেড়ে দিলে সম্ভব হবে না, তাই না?
তোকে আমরা কন্ট্রোল করবো। সো কন্ট্রোল আমরা ওকে এভাবে করতেছি আই প্লাস প্লাস, মনে আছে? তার মানে প্রতিবারই আমরা ওকে এক এক করে বাড়িয়ে দিব। তার মানে যখন এই ফার্স্ট আমার লুপ চলবে তখন আই এর ভ্যালু হচ্ছে 1, ও প্রিন্ট করবে 1, এখানে এসে হয়ে যাবে 2। তার মানে কন্ডিশন এখনো ট্রু আছে, ইট মিনস 50 এর কম তো ট্রু, তাই না? তাহলে প্রিন্ট হবে, বাড়বে, এরকম করে খালি চলতেই থাকবে চলতে থাকবে। কতক্ষণ চলবে? যখন এখানে 50 প্রিন্ট হবে আর ওর ভ্যালু যখন 51 হয়ে যাবে তখন সে বন্ধ হয়ে যাবে, কারণ তখন কিন্তু এই কন্ডিশন ফলস। ক্লিয়ার? সো ওকে, রান করি। দেখেন সব রান করে দিয়েছে, ঠিক আছে? ওকে, চটপট করে লিখে ফেলেন, এটাই জাস্ট এটাই লিখে ফেলবেন।